আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশে এখন সবচাইতে হট নিউজ হলো ফ্লাইট এক্সপার্ট যে টিকিটিং সিস্টেমটা, অনলাইন টিকিটিং সিস্টেমটা, সেটা যে স্ক্যামিং হয়েছে সেই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব। আসলে বাংলাদেশি স্ক্যামিং তো নতুন কিছু না, এটা একটা হ্যাবিটেশনের টাইপের মতো হয়ে গেছে বাংলাদেশে। এখন এদের স্ক্যামিংয়ের যে ধার মানে স্টেপগুলো, যে সিস্টেমগুলো, এটা কাইন্ড অফ সিমিলার। দেখেন আপনি বাংলাদেশে যে মোটামুটি যে ইভ্যালি বলেন, ধামাকা বলেন, ডেস্টিনি বলেন, আদার্স আরও অনেক অসংখ্য কোম্পানি আছে যারা স্ক্যামিং করেছে। যেমন ইভ্যালির যে বিজনেস মডেলটা ছিল, দেখেন ইভ্যালি প্রোডাক্ট কিনতো বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির থেকে, ইয়ামা বলেন, হিরো বলেন, বাজাজ বলেন, যেখানে কিন্তু তারা অ্যাকচুয়াল প্রাইস দিয়ে প্রোডাক্টটা কিনতো এবং সেটা কাস্টমারদের কাছে সেল করতো লো প্রাইসে। এটা কিন্তু কাইন্ড অফ বিজনেস। ওরা ইনভেস্ট করছে, করে সাপোজ মনে করেন আপনি 1 কোটি টাকা আপনার ইনভেস্ট করছে, করার পরবর্তীতে ওরা কম দামে প্রত্যেকটা বাইকে 20,000 30,000 করে কম দিয়ে সেই যে পরিমাণ আপনার বাইক ওরা সেল করবে তার চাইতে অসংখ্য বাইকের অর্ডার নিয়ে নিয়েছে, নিয়ে কাস্টমারের কাছ থেকে মানে প্রোডাক্ট দেওয়ার আগেই সে পেমেন্টটা নিয়ে নিয়েছে। তার সে যদি মনে করে 1 কোটি টাকা ইনভেস্ট করছে, সেখানে কিন্তু আলটিমেটলি 50 কোটি টাকা সে প্রফিট করে ফেলছে। এখন বিষয়টা ইভ্যালি বলেন, ধামাকা বলেন, সেগুলো তো গিয়েছে। ওকে, এখন ফ্লাইট এক্সপার্টের স্ক্যামিং সিস্টেমটা কিন্তু অনেক মানুষ, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষরা জানে না যে আসলে ফ্লাইট এক্সপার্ট এরা বিমান নিয়ে আবার স্ক্যামিংটা কিভাবে করলো। তা আমি একটু বিষয়টা একটু বুঝাই বলি, জিনিসটা আসলে কনসেপ্টটা কি। দেখেন পৃথিবীতে দুইটা দেশ আপনার মূলত যে সাধারণ যে বিমানগুলো মানুষের নিয়ে আসা যাওয়া করে সাধারণ যাত্রীদের জন্য, দুইটা কোম্পানি আপনার প্লেনগুলো তৈরি করে। একটা হলো আপনার বোয়িং, যেটা আমেরিকা তৈরি করে, আরেকটা হলো এয়ারবাস, যেটা ফ্রান্স তৈরি করে। তো বোয়িংটা আপনার মোটামুটি বড় আকারের যে প্লেনগুলো আছে সেগুলো হলো আমেরিকা তৈরি করে, আর ফ্রান্সগুলো যেগুলো তৈরি করে সেটা কাইন্ড অফ ছোট টাইপের। যেমন তার এস্টিমেট আপনার আপনার এয়ারবাসে সাধারণ জনগণ মানুষ থাকতে পারবে মেবি আপনার 150 থেকে 300-র ভেতরে, আর আপনার বোয়িংগুলা আপনার মানুষ 300 থেকে 500 550 পর্যন্ত সিট আপনার ওখানে ধরে। ওকে, এখন এই দুটো কোম্পানি আপনার প্লেন তৈরি করছে, অথচ এই প্লেনের যে সিটগুলো সেগুলো মেনটেনেন্স করার জন্য আপনার কিছু কিছু সংস্থা আছে, এই সংস্থাটা মেনটেন করে, সেটা নাম আইটা। তা আইটার ফুল ফর্ম হলো আপনার ইন্টারন্যাশনাল এয়ার টিকেটিং অ্যাসোসিয়েশন। এখন কোনো ব্যক্তি, কোনো ট্রাভেল এজেন্সি যদি টিকিটের বেচা কিনা করতে চায় সাধারণভাবে, তার কিন্তু এই আইটার সদস্য হওয়া লাগবে। এখন এই আইটার সদস্য না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের টিকিট পারচেসিং যে প্ল্যাটফর্ম আছে সেটা তিনটা আছে। একটা হলো গ্যালিলিও সিস্টেম আছে, একটা হলো সেভার সিস্টেমটা আছে, আর একটা হলো অ্যামাডিয়াস সিস্টেমটা আছে। এখন আপনি যদি আইটার সদস্য না হন, তাহলে কিন্তু আপনি এই টিকিটিং পারচেস করার অ্যাক্সেস আপনি পাবেন না। এখন ফ্লাইট এক্সপার্টটা এরা কি করছে, এরা কিন্তু কাইন্ড অফ সেম ইভ্যালি বলেন, ধামাকা বলেন, তারপরে আপনার হলো ডেস্টিনি, যেগুলো স্ক্যামিংগুলো করছে, এরা কিন্তু এদের কাছে থার্ড পার্টি হিসাবে, মানে কাইন্ড অফ মিডল ম্যান হিসাবে ওরা কিন্তু প্রথমে ওরা কিন্তু আইটার সদস্য হয়েছে অ্যাজ এ ট্রাভেল এজেন্সি হিসাবে, এবং তারা ওরাকে নিজের ট্রাভেল এজেন্সি দিয়ে ওরা শুধু টিকিটিং পারচেস করার ওদের হলো পারমিশন আছে, বাট ওরা কাস্টমারদের কাছে সাধারণ মানে আরেকটা ইউজার ইন্টারফেস ওরা ওটা তুলে ধরেছে, যেখানে মানুষ মেন যে টিকিটিং যে অ্যাসোসিয়েশন আছে আয়টা, তাদের চাইতেও ওরা কম মূল্যে টিকিট বিক্রি করার একটা বিজ্ঞাপন সাধারণ মানুষের ভিতর তুলে ধরেছে। এখন মানুষজন কোম্পানি, আমাদের বাঙালি মানুষ যে কোম্পানি আর যাচাই বাছাই না করে সেখান থেকে পারচেস করার চিন্তা ভাবনা করে, তো ওরা সেমভাবে আপনার সেই ঘটনায় ঘটেছে। তো ওরা কম পেয়েছে, এখানে এসে মোটামুটি কাস্টমার প্রচুর পারচেস করছে, এবং ইভেন আপনার হলো বাংলাদেশে যে অন্য যত সব ট্রাভেল এজেন্সি ছিল যারা টিকিটিং বিজনেস করে, তারা সাধারণ মানুষ যে এত পরিমাণ ফ্লাইট এক্সপার্টে আপনার হলো টিকিটিংগুলো কিনা বেচা করছে, এই কারণে ওরা বাধ্যতামূলক আপনার হলো ফ্লাইট এক্সপার্টের সাথে যুক্ত হতে বাধ্য হয়েছে। আর এইটাই ছিল ফ্লাইট এক্সপার্টের মেন মিশন, যে আমি সাধারণ কাস্টমারদের দিয়ে ঈদের টোপ দিব, আর যে ট্রাভেল এজেন্সিগুলো, যে টিকিটিং এজেন্সিগুলো আছে, তারা আসবে, তারা এসে একটা মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করবে, 10টা টিকিটের টাকা ইনভেস্ট করবে, 2টো টিকিট দিব, 8টা টিকিট ঝুলায়ে আস্তে আস্তে এইভাবে করে করে আপনার আজকে হাজার হাজার কোটি টাকা দিয়ে ফ্লাইট এক্সপার্ট চলে গিয়েছে।
তো আমার মনে হয় যে কোনো কাজ কিংবা বাংলাদেশের মানুষ হুজুকে না দৌড়ায় কম দাম কম হয়েছে সেখানে আমার যাওয়া লাগবে, এই জিনিসটা বাদ দিয়ে আমার মনে হয় কি জিনিসটা, একটা জিনিসের অ্যাকচুয়াল প্রাইস কত, আমি ওখানে অত এই প্রাইস 10 জায়গায় একই রকম দাম, কিন্তু আরেক জায়গায় সেখানে বিশাল কম দাম দিচ্ছে, তাহলে আমার সেখানে যাওয়ার আগে 10বার ভেবে নেওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন, যারা আসলে ফ্লাইট এক্সপার্টের সাথে ব্যবসায় যুক্ত হয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ তাদের ধৈর্য ধরার তৌফিক দিক। ভিডিওটা আজকে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো টপিকস নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। আসসালামু আলাইকুম।